লেকচার 6-এর স্বাগতম। এই লেকচারে আমরা প্রবলেম 21 সলভ করব। এই প্রবলেমটা হুবহু 22 এর মতোই, এর আগেরটার মতোই। তুমি চেষ্টা করবা এটা আর কি নিজে ট্রাই করতে, না পারলে তখন ভিডিও দেখবা আর কি। বুঝা গেল? একই প্রবলেম। এখানেও 3টা অংশ দেওয়া আছে। প্রথম অংশ কি বলেছে যে LMAB দেওয়া আছে উদ্দীপক। প্রথম প্রবলেম বলছে রাইট 6 9, তাহলে এটা কি কিবোর্ড থেকে পড়তে হবে 9 9, আমার কিবোর্ড আর কার্ড রিডার থেকে পড়তে হবে আর 9 9। যাই বলুক, এখানে তো আমাদের দেওয়া আছে, আমাদের ঝামেলা নাই। LMAB সিরিয়ালে লিখতে হবে, যেখানে 99 হচ্ছে কি ফরম্যাট নাম্বার। তাহলে ফরম্যাটের প্রথমে কি 1x ব্ল্যাঙ্ক স্পেস, এটা ক্যারিজ কন্ট্রোল হিসেবে ব্যবহার করব। 8 ঘর লিখবো, 2 ঘর ফাঁকা রাখবো, তারপর 7 ঘর লিখবো, 2 ঘর ফাঁকা, এরপরে কিসের মান লিখবো, এটা এর মান, আবার রিপিট হবে বি এর মান। শেষ। তাহলে আমরা লিখবো 1x is for carries control as single spacing and b means blank space। এখানে কোনো রাইট স্ল্যাশ নাই, তার মানে আমাদের এক লাইনেই হবে। প্রথমে কয় ঘর লিখবো 1x, তাহলে 1x দ্বারা বোঝাচ্ছে ক্যারিজ কন্ট্রোল, মানে মার্জিন হিসেবে ব্যবহার করব। এরপর 8 ঘর, 1 2 3 4 5 6 7 8। 8 ঘরের ভিতরে আমাদের কিসের মান লিখতে হবে, এল এর মান। তাহলে এল এর মান কত আছে 1 2 3 4 5 6, তাহলে শেষ থেকে লিখবো 6 5 4 3 2 1। এরপর আমাদের কিসের মান লিখতে হবে, 2টা ঘর ব্ল্যাঙ্ক স্পেস রাখতে হবে। শেষ। এরপর আবার 7 ঘর, 1 2 3 4 5 6 7 রাখলাম। 7 ঘর লেখার পর আমরা কি করব, 7 ঘর লেখার পর আমরা কি করব, এখানে বসাবো এম এর মান। এটা ছিল এল এর মান, এটা হচ্ছে কি এম এর মান। তাহলে এম এর মান কত আছে, এম এর মান হচ্ছে 7 8 9। তাহলে শেষ থেকে শুরু 9 8 7। এরপরে 2 ঘর কি আছে, ব্ল্যাঙ্ক স্পেস আছে। শেষ। আমরা মনে করি আর জায়গা নেই, নিচে লিখবো। তাহলে এই পর্যন্ত আমাদের কাজ শেষ। এটা ছিল কিসের মান, এল এর মান, এটা কি ছিল এম এর মান। তাহলে এটা কিসের মান হবে, এর মান। যেহেতু 2 আছে, আবার বি রিপিট হবে, রিপিট কত হবে, এরপরে যেটা আছে এটা বি এর মান। তাহলে এটা এ এবং বি দুইটাই হবে। বুঝেছ? শেষ। এখন আমরা কি করব, এর মান লিখবো। এর মান কয় ঘর লিখবো, 8 ঘর, এবং সেই সাথে কি করতে হবে 3 ঘর, দশমিকের পরে 3 ঘর এবং 2 ঘর ফাঁকা রাখতে হবে। তাহলে এবার আমরা কয় ঘর লিখবো, আবার 8 ঘর আর কি। মনে করি এখানে জায়গা নেই, এখানে আবার কত লিখবো, 8 ঘর লিখবো। 1 2 3 4 5 6 7 8 লিখলাম। লেখার পর আবার কয় ঘর লিখবো, 8 ঘর। দশমিকের আগে কয় ঘর, 3 ঘর, 1 2 3। তাহলে এখানে দশমিক হবে। এখানে কিসের মান লিখবো, এর মান লিখবো। এর মান কত আছে, এর মান 1 2 3.45। তাহলে দশমিকের পরে 3 ঘর, তাহলে আমি যদি এখানে 0 লিখি কোনো সমস্যা কি আছে, নাই। দশমিকের পরে 0 লিখলে কোনো বেজাল নাই। আমরা লিখবো 0 5 4 3 2 1। এরপর আমাদের কি করতে হবে, 2 ঘর ব্ল্যাঙ্ক স্পেস লিখতে হবে। শেষ। এই হচ্ছে আমাদের কি এর মান। তারপর রিপিট হবে বি এর মান, এটাই হবে। এটাও কয় ঘর হবে, 8 ঘরই হবে। 1 2 3 4 5 6 7 8। এটাও কয় ঘর, 8 ঘর। দশমিকের আগে কয় ঘর, 3 ঘর, 1 2 3। তাহলে এখানে আগে দশমিকের পরে 3 ঘর আর কি। বি এর মান আছে কোথায়, হোয়ার ইজ বি এর মান 6 7 8.9, 3 ঘরই আছে। তাহলে দশমিকের পরে 3 ঘর, 9 9 9 8 7 6। শেষ। এরপরে 2 ঘর কি রাখতে হবে, ব্ল্যাঙ্ক স্পেস। এটা তোমরা পারবা, খুবই সহজ। এখানে এটা আর কি বি লিখছি আর কি। শেষ। তাহলে এই ছিল খুবই সহজ একটা প্রবলেম। এরপর আমরা 2 নম্বর প্রবলেম সলভ করব। 2 নম্বর প্রবলেমে কি বলেছে যে রাইট 6 8, এটা হচ্ছে কি কিবোর্ড থেকে কার্ড রিডার থেকে ডাটা নেবে, এবং এটা হচ্ছে ফরম্যাট নাম্বার ABLM। ফরম্যাটটা হচ্ছে 1। এই 1 দ্বারা বোঝাচ্ছে কি ক্যারিজ কন্ট্রোল, এবং সেই সাথে কি পরবর্তী নতুন পৃষ্ঠা, যেটা আগে আলোচনা করা হয়েছে। এরপরে যে মানটা লিখবো সেটা হচ্ছে কি 12 ঘর বিশিষ্ট, এবং কি দশমিকের পরে 2 ঘর, এবং কি এক্সপোনেনশিয়াল লিখতে হবে। এরপরে 2 ঘর নিচে যাব, যাওয়ার পর আবার প্রথমে চলে আসবে, তার মানে ক্যারিজ কন্ট্রোল 1 হবে। এরপর আবার 12 ঘর লিখবো, দশমিকের পরে কয় ঘর, 2 ঘর। এইবারে আবার 3 ঘর নিচে যাব, আবার ক্যারিজ কন্ট্রোল। এরপর এটা কিসের মান হবে, এল এর মান, এটা কিসের মান, এম এর মান। বোঝা গেল? আর এটা হচ্ছে এ এর মান, এটা কিসের মান, বি এর মান। তার মানে এ এবং বি এক্সপোনেনশিয়ালে নিতে হবে, এবং দশমিকের পর কয় ঘর রাখতে হবে, 2 ঘর রাখতে হবে। তাহলে দেখো
তাহলে আমরা এই ওয়ানের পরিচয়টা আমরা আগে দিয়ে দিই। ওয়ান ইজ কি, ওয়ান ইজ ফরম্যাট এন্ট্রি ইজ দ্য ক্যারিজ কন্ট্রোল ইনস্ট্রাকশন টু গো টু দ্য টপ অফ দ্য নেক্সট পেজ অ্যান্ড বি মিনস ব্ল্যাঙ্ক স্পেস, এটা লিখে দেবা। এরপর আমাদের যে তথ্য লিখতে হবে, এর মান লিখছি, বি এর মান লিখছি, এল এর মান, এম এর মান, এ বি যেহেতু আমাদের কিসে লিখতে হবে, এক্সপোনেনশিয়াল ফর্মে লিখতে হবে, মানে সূচকীয় আকারে লিখতে হবে, সেজন্য আমরা ফাঁকা রেখেছি, সূচকীয় ফর্মটা লিখব। তাহলে দেখো আমরা প্রথমে কি করব, ওয়ানের পরিচয় তো আমরা জানি। আচ্ছা, এরপরে 12 ঘর লিখতে হবে, কিসের মান, এর মান। আমরা এটা দ্বারা বুঝতে পারতেছি 2 ঘর, 3 ঘর, 5, 6 ঘর হবে আর কি, বোঝা গেল। আচ্ছা, 5 ঘর হবে আর কি এরকম, এখন আমাদের 6 ঘর হবে আর কি এরকম। প্রশ্ন দেখে এখন আমরা বুঝতে পারবো কয় ঘর লিখতে হবে আর কি। যদি আমরা স্টেপ বাই স্টেপ আমরা লিখবো, প্রথমে আমরা কি করব, এই এক্সপোনেনশিয়ালে নিতে হবে কিসের মান, এর মান 123.45, এটাকে লিখতে পারি 10⁻�0। কয় ঘর লিখতে হবে, দশমিকের পর 2 ঘর, এক্সপোনেনশিয়াল ফর্মে লিখি। আমরা এটা কোথায় আনবো, 1 ঘর, 2 ঘর, 3 ঘর আনবো। তাহলে দশমিকটা কয় ঘর আগে আছে, 3 ঘর, তাহলে পাওয়ার কত বাড়বে, 3 বাড়বে। 0.12345, এটার জন্য আমরা কত লিখবো, ই লিখবো, প্লাস পাওয়ার কত আছে, 3 ঘর, পাওয়ার 3 আছে, 0.3, দুই ডিজিটে লিখতে হবে পাওয়ারে। এই আমাদের এক্সপোনেনশিয়াল ফর্ম, কিন্তু আমাদের কয় ঘর রাখতে হবে, দশমিকের পর 2 ঘর, তাহলে দশমিকের পর আমরা লিখবো 0.12। দেখো 2 এর পর যে ঘরটা আছে তৃতীয় ঘর, এটা কি 5 বা 5 এর বেশি, না কম, তার মানে দ্বিতীয় ঘরে আর কিছু যোগ হবে না, ই প্লাস 0.3, তাহলে কত হবে 0.12, 0.12 ই প্লাস 0.3। তাহলে কিরকম বি এর মানটা লিখে দিই, 678.999। তাহলে এটাকে লেখা যায় 10⁻�0, তাহলে তো 3 ঘর আগে আনছি, 678,999। দশমিক আগে কয় ঘর লিখছি, 3 ঘর, তাহলে পাওয়ার 3 বাড়বে। এটাকে লেখা যায় 6.78,999 প্লাস এটার জন্য লিখব ই প্লাস 0.3 লিখলাম। এখন আমাদের দশমিকের পরে কয় ঘর রাখতে পারবো, আমরা দশমিকের পর রাখতে পারবো 2 ঘর। তাহলে আমরা কি করব, এই যে দেখো 0.67, ঠিক আছে তো, বিয়ের হ্যাঁ ঠিক আছে। দশমিকের পর আমরা কয় ঘর রাখবো, 2 ঘর। তাহলে দশমিকের পর যদি আমরা 2 ঘর রাখি, তাহলে তৃতীয় ঘর 5 এর বেশি, তার মানে কত হবে, এখানে 8 হবে, কারণ তৃতীয় ঘর হচ্ছে 8, তাহলে দ্বিতীয় ঘরে কি করতে হবে, 1 যোগ হবে আর কি, 0.68 ই প্লাস 0.68 প্লাস 0.3। ওকে, আচ্ছা এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে ভ্যালুগুলো বসানো। আচ্ছা, এখন আমাদের প্রথমে কি করতে হবে, দেখো এই বিয়ের মান সাইন্টিফিক ফর্মে নিয়ে শেষ, 12 ঘর নিতে হবে। কয় ঘর নিতে হবে, 12 ঘর। তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 লেখার পর ওয়ানটাতে বলছে পরবর্তী পেজ, নতুন পেজ, পরবর্তী পেজটা ক্যারিজ কন্ট্রোল, আর এ দ্বারা বলছে 12 ঘর, দশমিকের পর কয় ঘর লিখতে হবে, 2 ঘর। যদি এটা এরকম হবে না, কারণ যেহেতু আমাদের এই মানটা, দেখো এর মানটা কত আছে, দশমিকের পর 2 ঘরে রাখছি, শেষ থেকে লিখবো 30 প্লাস ই, 30 প্লাস ই 21.0, শেষ। এখন আমাদের কি করতে হবে, এ পর্যন্ত তো শেষ। এটা কিসের মান লিখছি আমরা, এটা লিখছি হচ্ছে এ এর মান। এরপর আমাদের 2 ঘর কি করতে হবে, নিচে চলে যেতে হবে, কয় ঘর, 2 ঘর। তাহলে আমরা যাব, এই যে 1 ঘর, এরপরে কয় ঘর, 2 ঘর, তাহলে 2 ঘর নিচে চলে গেলাম। যাওয়ার পর এটা কি 1x দ্বারা বোঝা যাচ্ছে ক্যারিজ কন্ট্রোল, মনে রাখবা নর্মালি আমরা ব্ল্যাঙ্ক স্পেসের পরে মানে লাইন স্কিপ করার পরে নর্মালি 1x থাকবেই, ম্যাক্সিমাম প্রবলেমে থাকবে আর কি। তাহলে 1x দ্বারা বোঝা যাচ্ছে ক্যারিজ কন্ট্রোল। এরপর আবার ই এর এক্সপোনেনশিয়ালে লিখতে হবে 12 ঘর বিশিষ্ট কিসের মান, এরপরে যেটা আছে বি এর মান, তাহলে এটা 12 ঘর লিখবো আর কি। তাহলে এটা কিসের মান, বি এর মান। 1 2 3 4 5
6 7 8 9 10 11 12 যেহেতু আমাদের ডাবল স্পেস মানে এক ঘর দুই ঘর আমরা কি করব স্পেস দেব আর কি মানে দুই ঘর নিচে চলে যাব এক ঘর দুই ঘর নিচে চলে যাব কিসের মান লিখবো এই ভি এর মানটা লিখবো প্লাস 03 ই 68 শেষ লেখার পর আবার নিচে চলে যেতে হবে কয় ঘর 3 ঘর একটু বড় হচ্ছে আর কি এক ঘর দুই ঘর তিন ঘর নিচে চলে গেলাম নিচে যাওয়ার পর এক ঘর আবার ব্ল্যাঙ্ক স্পেস বুঝাইলো আচ্ছা এরপর আমাদের কয় ঘর লিখতে হবে 6 ঘর লিখতে হবে তাহলে দেখো 1 2 3 4 5 6 6 ঘরে এখানে আমরা কিসের মান লিখবো এই তো শেষ এটা এল আবার রিপিট হবে তাহলে এল এম দুইটাই হবে এল এম দুইটাই হবে আর কি এল এর মান 6 ঘর হবে 6 ঘরের পরে আমরা কি করব 4 ঘর ব্ল্যাঙ্ক স্পেস রাখবো তাহলে এটা এল এর মান হোয়ার ইজ এল এর মান হচ্ছে 1 2 3 4 5 6 তাহলে 6 ঘরে আছে 6 5 4 3 2 1 কারণ 1 তো ক্যারিজ কন্ট্রোল হিসেবে ব্যবহার করা হয়েছে এরপরে 4 ঘর ব্ল্যাঙ্ক স্পেস 1 2 3 4 এরপর আবার কি করতে হবে এম এর মানটা রিপিট হবে এম এর মান কয় ঘর হবে 6 ঘর হবে তাহলে দেখো এই যে এক ঘর দুই ঘর এখানে তো নিচে লেখা যাবে না উপরে সাহস নিতে হবে মনে করি এটা বিল্ডিং এর বেসে আমরা কি করতে হয় নিচতলা আগে করতে হয় নাকি তাহলে এক ঘর দুই ঘর 3 4 5 6 লিখলাম 6 ঘরে কিসের মান লিখবো এম এর মান হোয়ার ইজ এম এর মান 7 8 9 শেষ থেকে লিখবো 9 8 7 এরপর আমাদের কাজ কি 4 ঘর ব্ল্যাঙ্ক স্পেস রাখা 1 2 3 4 শেষ কাজ এই পর্যন্ত শেষ খুবই সহজ বাস এগুলো ফলো করলে আমাদের প্রদত্ত প্রবলেম সলিউশন হয়ে যাচ্ছে তাহলে এটাই ছিল 2 নম্বরে আমরা সর্বশেষ 3 নাম্বারটা সলভ করব চলে আসলাম 3 নাম্বার সমস্যায় 3 নম্বরে কি বলেছে রাইট 677 LMAB তাহলে আমাদের লিখতে হবে LMAB আগে লিখতে হবে 77 নাম্বার ফরম্যাট কি কার্ড রিডার থেকে নিতে হবে তাহলে এই ওয়ান দ্বারা বুঝছি যে ক্যারিজ কন্ট্রোল সেই সাথে পরবর্তী পৃষ্ঠায় নতুন করে শুরু করতে হবে এই টেক্সট দ্বারা 8 ঘর ব্ল্যাক রাখতে হবে দ্য ভ্যালুস আর যেহেতু দ্য ভ্যালুস আর আছে দ্যাটস ওয়াই এটা কি স্ট্রিং হিসেবে থাকবে স্ট্রিং হিসেবে থাকার কারণে এখানে আমরা কি সমান এল এর মানটা বসাইতে পারবো না এখানে ব্ল্যাক থাকবে এরপরে এক ঘর স্কিপ করতে হবে এখানে 1x দ্বারা বোঝাচ্ছে ক্যারিজ কন্ট্রোল এরপরে দেখো 8 ঘর নিতে হবে এখানে 28 2f1 এটা দ্বারা কি বোঝাচ্ছে এটা যখন আমরা এটাকে আমি লিখতে পারতাম এরকম I8 F10.2 এভাবে লিখতে পারতাম না লেখা কি আলাদা আলাদা 2 দ্বারা গুণ করে দিয়েছে সমস্যা নেই মানে এটা কি সমান হবে এর এটা হবে LMAB মানে অ্যাকচুয়ালি এটা হিসাবটা হবে 2 দ্বারা বোঝাচ্ছে এটা হবে LMAB এরকম হবে আর কি বুঝছো কিনা মানে এই 2 দ্বারা বোঝাচ্ছে এটাই রিপিট হবে পরপর দুইবার এটাই রিপিট হবে আর ওটা দ্বারা বোঝাচ্ছিল একটা করে রিপিট হবে আবার প্রথম থেকে শুরু হবে আর কি বোঝা গেল এই হচ্ছে হিসাব তাহলে দেখো তাহলে আমরা LMAB লিখলাম এটার দ্বারা ক্যারিজ কন্ট্রোল হিসাব দেখানোর কথা দেখালাম তাহলে 1 দ্বারা বোঝাচ্ছে ক্যারিজ কন্ট্রোল পরবর্তী নতুন পেজ এবং AB দ্বারা ব্ল্যাঙ্ক স্পেস তাহলে প্রথমে আমরা কি করব 1 দ্বারা বোঝাচ্ছে ক্যারিজ কন্ট্রোল এবং কি মানে একটা মার্জিন হবে এবং কি পরবর্তী পেজ এটা দ্বারা 8 ঘর বোঝাচ্ছে তাহলে 8 ঘর আমরা লিখব 1 2 3 4 5 6 7 8 লেখার পর ব্ল্যাঙ্ক স্পেস লিখতে হবে 3 4 5 6 7 8 কেন কারণ দেয় ভ্যালু আর আছে তাহলে এটা আমরা সব বড় হাতে লিখব কয়টা আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 তাহলে 14 ঘর 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 তো আমরা লিখবো ব্ল্যাঙ্ক স্পেস তাহলে ব্ল্যাঙ্ক স্পেস রাখার পর দ্য ভ্যালুস তাহলে কি লিখবো THE দ্য একটা স্পেস ভ্যালুস VALU ভ্যালু স্পেস আর লিখলাম এরপর আমাদের লাইন স্কিপ করতে হবে এক লাইন স্কিপ করলাম স্কিপ করার পর
ওই 1x দ্বারা বোঝাচ্ছে কি ক্যারিজ কন্ট্রোল, এরপরে কত লিখতে হবে 8 ঘর। তো আমরা লিখব 1 2 3 4 5 6 7 8। কিসের মান লিখবো? এল এর মানটা লিখবো। এল এর মান কত আছে 1 2 3 4 5 6 7 6 5 4 3 2 1। এরপর আমাদের কিসের মান লিখতে হবে? এই 2 দ্বারা বোঝাচ্ছে এটাই দুইবার পর পর রিপিট হবে। এল এর পরে কত আছে এম হবে আর কি। তাহলে এম এর মান কত আছে? এম এর মান হচ্ছে 7 8 9। এটাও কয় ঘর লিখতে হবে? 8 ঘর। 1 2 3 4 5 6 7 8। তাহলে 8 ঘর লিখবো। কিসের মান? এম এর মান। এম এর মান কত আছে 7 8 9। শেষ থেকে লিখবো 9 8 7। এল এম এর কাজ শেষ। এরপরে আমরা কি করব? এর মান লিখবো কয় ঘর? 10 ঘর। কয় ঘর? 10 ঘর। তাহলে 10 ঘর লিখবো 1 2 3 4 5 6 7 8 9 10। এরপর আমরা নিচে চলে যাবো আর কি, মনে করে জায়গা শেষ। 10 ঘর লিখবো। এর মান কিসে লিখতে হবে? এফ দ্বারা বোঝাচ্ছে, এফ দ্বারা বোঝাচ্ছে রিয়েল নাম্বার। এখানে কিন্তু ঈদ হইলে আমরা কি করতাম? এক্সপোনেনশিয়াল লিখতাম। এর দ্বারা বোঝাচ্ছে রিয়েল নাম্বার। তাহলে দশমিকের আগে কয় ঘর দেখবো? 2 ঘর। তাহলে এর মান কত আছে? এর মান আছে 1 2 3.44। দশমিক করে 2 ঘরই আছে, ঝামেলা নেই। এরপর আমাদের কি করতে হবে? যেহেতু 2 আছে আবার রিপিট হবে বি এর মান। যদি ব্র্যাকেটে দেখতাম তো এটা এল হইতো, এটা এম হইতো, এটা এ হইতো, পরে বি হইতো আর কি। যেহেতু আলাদা আলাদা আছে একসাথে হবে আর কি, মানে একটা একটা করে হবে আর কি। তাহলে আবার নিচে চলে যাব। এখানে কিন্তু আমাদের 2টা করে লিখতে হবে। কেন? কারণ যেহেতু আমাদের কি লাইন স্কিপ করে লিখতেছে আর কি। আবার কয় ঘর লিখবো? 10 ঘর। 1 2 3 4 5 6 7 8 9 10। বি এর মান লিখবো। দশমিকের আগে কয় ঘর? 2 ঘর। বি এর মান কত আছে 99 678.999। খেয়াল করো, এই হিসাবটি একটু ইম্পর্টেন্ট। কারণ দেখো দশমিকের পরে আমরা 2 ঘর আছে 3 ঘর, তাহলে 1 ঘর আমাদের বাদ দিতে হবে। বাদ দেওয়ার পর দেখবো যে এটা 5-এর বেশি আছে কিনা। 5 বা 5-এর বেশি হলে এর আগের ঘরে 1 যোগ হবে। তাহলে এর আগে যদি আমি 1 যোগ করি তাহলে এখানে যোগ হবে আর কি। তাহলে কত হবে? 0 হাতের 1 1 0 9 7 6। বুঝছো? তৃতীয় সংখ্যা যেহেতু 9 5-এর বেশি, তাহলে আগের ঘরে 1 যোগ হবে। 9-এর সাথে 1 যোগ করলে কত হয়? 10 হাতের 0 হাতের 1 9 1 10 0 হাতের 1 1 9 7 6। তাহলে 6 7 9 9 7 6 6 7 9 হয়ে গেছে। তাহলে এই ছিল কি প্রদত্ত প্রশ্নের সমাধান। ওকে, এই পরে আমরা কি করবো? লেকচার 7-এ আরেকটা প্রবলেম এবং লেকচার 8-এ আরও 2টা লেকচার লাগবে আর কি। 2টা লেকচার হলে আমাদের শেষ হয়ে যাবে। দেখা হচ্ছে লেকচার 7-এ।